ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা এই দুইয়ের জোড়া ফলায় আপাতত আগামী মঙ্গলবার অর্থাৎ 13ই মে পর্যন্ত রাজ্যে চলবে ঝড় বৃষ্টি। বিবৃতি দিয়ে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়াবিদেরা জানিয়েছেন আগামী মঙ্গলবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজবে গোটা রাজ্য। একই সঙ্গে বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। এই জায়গায় পরিস্থিতির কারণ কি, এরকম পরিস্থিতি কেন ঘটবে? হাওয়া অফিস বলছে বর্তমানে একটি অক্ষরেখা পূর্ব থেকে পশ্চিম বরাবর উত্তর পশ্চিম রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েও গিয়েছে সেই অক্ষরেখা, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উপরে অবস্থান করছে, যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে গাঙ্গেয় বাংলায়। পাশাপাশি উত্তর বিহার এবং পার্শ্ববর্তী এলাকায় এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার উপরে অবস্থান করছে। একই সঙ্গে অন্য একটি অক্ষরেখা উত্তর বিহার থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখাও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে এবং সমুদ্রপৃষ্ঠে থেকে 3.1 কিলোমিটার উপরে রয়েছে। এই তিন কারণেই মূলত মঙ্গলবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার 10 মে রাজ্যের সব জেলাতেই বৃষ্টি হবে। একই সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবার। 11 মে বৃষ্টিপাতের গতি বাড়বে, সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের বাকি জেলার কিছু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। শুক্রবার এবং শনিবার বৃষ্টিপাতে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। রাজ্যের 9টি জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। সেগুলি হলো কলকাতা, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং 2 বর্ধমান। এই জেলাগুলির কোনো কোনো অংশে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার নদিয়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। বাকি জেলাগুলিতেও কম বেশি বৃষ্টিপাত হবে। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা এই দুইয়ের জোড়া ফলায় আপাতত আগামী মঙ্গলবার অর্থাৎ 13ই মে পর্যন্ত রাজ্যে চলবে ঝড় বৃষ্টি। বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছে হাওয়া অফিস। যে প্রচণ্ড গরম ছিল তা থেকে কিন্তু কিছুটা হলো স্বস্তি পেয়েছে বঙ্গবাসী। এখনো যেটা জানা যাচ্ছে যে মঙ্গলবার পর্যন্ত কিন্তু বৃষ্টি হবে, মঙ্গলবার পর্যন্ত যেহেতু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই প্রচণ্ড গরমের কিন্তু পূর্বাভাস সেভাবে নেই। মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজবে গোটা রাজ্য। একই সঙ্গে বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। এবার এই পরিস্থিতি কেন তৈরি হলো? হাওয়া অফিস জানিয়েছে যে বর্তমানে একটি অক্ষরেখা পূর্ব থেকে পশ্চিম বরাবর উত্তর পশ্চিম রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েও গিয়েছে এই অক্ষরেখা, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উপরে অবস্থান করছে, যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে গাঙ্গেয় বাংলায়। পাশাপাশি উত্তর বিহার এবং পার্শ্ববর্তী এলাকায় এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার উপরে অবস্থান করছে। একই সঙ্গে অন্য একটি অক্ষরেখা উত্তর বিহার থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখাও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার উপরে রয়েছে। এই তিন কারণেই মূলত মঙ্গলবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে শুক্রবার 10 মে রাজ্যের সব জেলাতেই বৃষ্টি হবে। একই সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবার 11 মে। বৃষ্টিপাতের গতিও বাড়বে, সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের বাকি জেলার কিছু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। শুক্রবার এবং শনিবার কমলা সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের 9টি জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। সেগুলি হলো কলকাতা, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং 2 বর্ধমান। এই জেলাগুলির কোনো কোনো অংশে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে। শনিবার নদিয়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। বাকি জেলাগুলিতেও কম বেশি বৃষ্টিপাত হবে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।